নমস্কার, আমি অ্যাডভোকেট দিলীপ কুমার রাম, 163 ইন্টালি অ্যাসেম্বলি বিধানসভায় থাকি। আমি ইন্টালি বিধানসভার কর্মীদেরকে বলতে চাই এবং আমার বিশেষ করে এই বার্তাটা এই তৃণমূলের যারা অ্যাক্টিভ কর্মী, যারা এই বিধানসভায় বুথে বসেছিলেন, যারা মার খেয়ে গালাগালি খেয়ে যারা বাড়ি ছাড়া ছিলেন, যারা তৃণমূলের পার্টি থেকে অত্যাচারিত, যাদেরকে তৃণমূল ভুলভাল কেস দিয়ে ঘর বাড়ি ছাড়িয়ে রেখেছিল, তাদের কাছে আমার অনুরোধ যে বিজেপিতে ভুলভাল লোককে ঢোকানো চলবে না। যা করবেন ইন্টালি বিধানসভার যারা শীর্ষ নেতৃত্ব, যারা প্রার্থী, যারা বুথ কর্মী, যারা সেক্টর ইনচার্জ, তাদের সাথে ডিসকাস করে এই জিনিসটাকে করবে। যদি কোনো বুথ থেকে বা কোনো সেক্টর থেকে তৃণমূলের মোস্তান গুন্ডা কেউ যদি বিজেপিতে যোগ দিতে চায়, আপনাদেরকে যদি ধরেন ফোন করে, আপনারা সোজাসুজি সেক্টর ইনচার্জকে ফোন করবেন, তাদের কাছে পাঠাবেন, বুথ প্রেসিডেন্টকে ফোন করবেন, তাদের কাছে পাঠিয়ে দেবেন। তারা চিহ্নিত করবে যে তাকে নেওয়া যায় কি যায় না। আজকে 208টা আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো। আজকে যদি 208টা আসন না পেত, বিজেপি যদি হেরে যেত, তাহলে এরা প্ল্যানিং করে রেখেছিল যে কিভাবে বিজেপি এক একটা কর্মীকে মারধর করবে। যারা লিস্ট করে রেখেছিল, যারা চিন্তা ভাবনা করে রেখেছিল যে কিভাবে আমরা বিজেপির লোককে ভুলভাল কেসে ফাঁসাবো, বাড়ি লুট করব, মারধর করব, তাদেরকে ক্ষমা করা চলবে না, তাদেরকে দলে নেওয়া চলবে না। ইন্টালি বিধানসভায় অনেক প্রমোটার আমাকে কল করছেন বিজেপিতে আসার জন্য। তাদেরকেও বলবো যে দিলীপ রাম এত সস্তা নয়, আমাকে টাকা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। কেউ হয়তো আমাকে বলছে, দাদা আপনার কি লাগবে? 4 চাকা গাড়ি, ফ্ল্যাট, আইফোন, আংটি, চেন, এইসব প্রলোভনে আর দিলীপ রাম পড়ার মতন ছেলে নয়। যদি আমাকে টাকা পয়সা কামাওয়ারই দরকার থাকতো, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে অনেক বছর আগে যোগদান করে ফেলতাম। আমি অনেক কষ্ট করে 22 বছর থেকে বিজেপি করে এসছি, আর আমি ভালো করে জানি ইন্টালি বিধানসভায় তৃণমূল গুন্ডা মস্তানকে আর বিজেপি আসল কর্মীকে। সুতরাং তাদেরকে বলতে চাই, যারা তৃণমূল থেকে বিজেপিতে রাতারাতি আবির আর ঝান্ডা ধরে এসছেন, বিজেপির কোনো নেতার মন্ত্রী হাত না ধরে, বিজেপি কোনো কর্মীদের হাত না ধরে, তাদেরকে বলতে চাই, তৃণমূল গুন্ডা মস্তানদেরকে, যারা 4 তারিখ অবধি রেজাল্ট বের হওয়ার অবধি আপনারা তৃণমূল করতেন, আশাবাদী ছিলেন যে আপনারা ক্ষমতায় আসছেন, তাদেরকে বলতে চাই যে আপনাদের কোনো জায়গা নেই বিজেপিতে। আর বিজেপি এত নোংরা দল নয়। আপনারা বলতেন না বিজেপি ওয়াশিং মেশিন, বিজেপি ওয়াশিং মেশিন নয়। আমরা সবাইকে নিতে পারবো না, সবাইকে নিতে পারবো না। যারা শিক্ষিত ছেলে, যারা শিক্ষিত মেয়ে ছেলে, যারা খেটে খায়, যারা পড়াশুনো করে পার্টিটাকে বুঝে পার্টিটাকে এবারে ভোট দিয়েছেন, তরুণ তুর্কি, যারা এই আশাবাদীতে ভোট দিলেন যে আর লেখাপড়া শেখার পর ডিগ্রি নিয়ে আমাকে বাইরে যেতে হবে না, মোদি সরকার, শ্রমিক ভট্টাচার্যের সরকার আমাকে পশ্চিম বাংলায় রোজগার দেবেন। যে মহিলা মমতা ব্যানার্জির আসল রূপটা দেখে, নোংরা রূপটা দেখে
আরজিকরের ভয়াবহ দৃশ্যটাকে দেখে, কামদুনির ভয়াবহ দৃশ্যটাকে দেখে, ক্যানিংয়ের ভয়াবহ দৃশ্যটাকে দেখে, নদিয়ার ভয়াবহ দৃশ্যটাকে দেখে যে দিদি ভাইরা, যে সরকারি কর্মচারী ভোট দিয়েছেন তাদেরকে বলছি, আপনারা এই চিন্তায় পড়বেন না যে বিজেপি নোংরা লোককে দলে নেবে। আমরা নোংরা লোককে দলে নেব না। আমাদের উদ্দেশ্য পশ্চিমবাংলাকে ডেভেলপ করা। তৃণমূল বলতো যে ওরা ডেভেলপ করতে পেরেছে, এবার আমাদের ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গতে দেখাবে ডেভেলপমেন্ট কাকে বলে। আস্থা বিশ্বাস রাখুন। আর আমি ইন্টালি বিধানসভার সমস্ত কর্মীকে বলবো যে আপনারা বসে একটা মিটিং করুন। সেক্টর ইনচার্জ, বুথ ইনচার্জ, যিনি প্রার্থী ছিলেন, যিনি 2021 সালে 5টা ওয়ার্ড থেকে প্রার্থী ছিলেন, যিনি বিধানসভার প্রার্থী ছিলেন, তাদেরকে একসাথে বসে বলবো আপনারা ঠিক করুন যে কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায় না। কেউ প্রলোভনে পড়ে টাকা পয়সা লোভে গাড়ি বাড়ি দেবে বলে প্রলোভনে পড়ে বিজেপিতে কাউকে সুযোগ দেবেন না। আর কোনো এরকম যদি আমি ভিডিও ক্লিপ পাই, অডিও ক্লিপ পাই, আমি সোজা শীর্ষ নেতৃত্বকে দিয়ে দেব। গুন্ডা বদমাশদেরকে বিজেপিতে নেওয়া চলবে না। গতকাল বৈশালীতে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল। 4 তারিখে রাত্রেবেলা অনেক তৃণমূল গুন্ডা, তারা বিজেপি সেজে অবির মেখে হাতে ঝান্ডা নিয়ে তৃণমূলের ঘর লুট করেছে। আমার কাছে বিভিন্ন ফোন এসছে। তাদেরকে আমরা চিনি না। গতকাল রামলীলা ময়দান থেকে আমাদের ইন্টালি বিধানসভার একটা র্যালি ছিল, প্রায় 5000 লোকের ভিড়। অনেকে আমার কাছে, প্রিয়াঙ্কার কাছে, সুদীপ রামের কাছে এসে ছবি তুলেছে। তাদেরকে সত্যি আমরা চিনি না। কেন ভাই, এর আগে কেন ছবি তুলতে আসোনি? কিসের ভয় ছিল? আমাদের পাশে ছবি তুলে তোমরা ভাবছো যে তোমরা বিজেপি হয়ে গেছো, ফেসবুকে দিচ্ছ, কিন্তু তোমরা বিজেপি নও। সাংগঠনিকভাবে তোমাদেরকে জয়েন করা হয়নি, তোমাদেরকে ডাকাও হয়নি যে তোমরা মিছিলে এসো। বিজেপি কারা করে, কতদিন ধরে করছে, কে কখন বিজেপি জয়েন করেছে, সে দিলীপ রাম থেকে ভালো কেউ জানে না। আপনাদেরকে বলবো, যারা নোংরামি করছেন, নোংরামিটা বন্ধ করুন। কারণ যদি এই নোংরামিটা আপনারা বন্ধ না করুন বা করছেন, তাহলে আমি লোকাল থানায় গিয়ে আপনাদের নামে নিজে এফআইআর করব। আমার কাছে প্রচুর ফোন আসছে, সাধারণ মানুষ ফোন করছে, বলছে দাদা বিজেপিকে এনে লাভটা কি? আবার তো সেই লোকজনকে দেখছি বিজেপিতে ঢুকে গেরুয়া আবির মেয়েকে ঝান্ডা ধরে জয় শ্রীরাম করছে। নোংরা লোককে বিজেপি একদম নিতে চায় না, নেবেও না। আপনারা বিজেপি কর্মী যারা, তাদেরকে বলছি একটু ধৈর্য ধরুন। রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য তারা ঠিক করবেন, দিল্লি নেতা ঠিক করবেন কিভাবে দলটাকে চালাতে হবে, কাদেরকে নিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আবার দেখা হবে। ভারত মাতার জয়, জয় শ্রীরাম, বন্দে মাতারাম। শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ।